আজ আমরা শিখব কার্ডের সুতা তৈরির ফ্লোচার্ট। আমার হাতে দেখতে পাচ্ছ কি ফাইবার বা তুলা, আর এই হাতে কি ইয়ার্ন। এই ফাইবার থেকে ইয়ার্ন কীভাবে হয় ওইটাই আমরা শিখব। তো প্রথমে সুতা তৈরি করার জন্য যে ফার্স্টে যে মেশিনটা ব্যবহার করা হয় ওইটা হচ্ছে ব্লো রুম। ওইটা কি ব্লো রুম। দেখো ব্লো মানে কি বাতাস, আর রুম মানে কক্ষ, তার মানে বাতাস প্রবাহের কক্ষ। তো ব্লো রুম হচ্ছে আসলে অনেকগুলো মেশিনের সমষ্টি। দেখো আমি আঁকায় রাখছি, এরকম হচ্ছে 5 থেকে 6টা মেশিনে ব্লো রুম অবস্থিত। তো আমরা এই ফাইবারগুলোকে ব্লো রুমে প্রবেশ করবো। এখন কথা, তুলাগুলা বা ফাইবারগুলো এইভাবে আসে না, ফ্যাক্টরিতে এই ফাইবারগুলো আসে বেল আকারে। কী আকারে আসে? বেল আকারে। বেলগুলো হচ্ছে অনেক বড় বড়, প্রায় 200 থেকে 250 কেজি এইরকম, মানে এইরকমই আর কি। হ্যাঁ, চতুর্ভুজ আকারের এইভাবে গাঁটগুলো আসে, ওইগুলোকে ব্লোরুমে ফিট করা হয়। তারপরে ব্লোরুম কী করে, এই বড় বড় গাঁটগুলোকে কি খুলতে হবে না, মানে ওপেনিং করতে হবে। ব্লোরুম এই বড় বড় গাঁটগুলোকে ওপেনিং করে। আর এটা খেয়াল করে দেখবে এখানে হচ্ছে অনেক অপদ্রব্য আছে। হ্যাঁ, আর এইগুলো কী কী করতে হবে, ক্লিনিং করতে হবে না সুতা বানাতে হলে। এই ব্লোরুম কী করে, এইগুলোকে ক্লিনিং করে। তাহলে ব্লোরুম কী করলো, তুলাশগুলোকে ওপেনিং করলো, ক্লিনিং করলো। আর লাস্টে কী করে জানো, এই যে পরবর্তীতে একটা মেশিন আছে না, এই মেশিনে কি ফিট করতে হবে। তো এই মেশিনে ফিট করার জন্য সে ফাইবারের শিট তৈরি করে। এখন আমরা দেখবো ফাইবার শিট। এই যে দেখো, এটা হচ্ছে ফাইবার শিট। এই যে ও কী করলো, ফাইবার শিট তৈরি করলো ব্লোরুম। এখন ব্লোরুমের কাজ শেষ, ফাইবার শিটগুলোকে কী করতে হবে, আরেকটা মেশিনে ফিট করতে হবে। এই মেশিনের নাম হচ্ছে কার্ডিং মেশিন। এই ফাইবার শিট কী করবো, এই যে কার্ডিং মেশিনে ফিট করতে হবে। কার্ডিং মেশিনকে বলা হয় স্পিনিংয়ের হার্ট বা হার্ট অফ স্পিনিং। তো দেখো, যখন আমরা ব্লোরুম থেকে আঁশগুলো ক্লিন করে নিয়ে আসলাম, তারপরে ওগুলো ক্লিন হয়নি। এই যে দেখো, 2-1টা কিন্তু অপদ্রব্য দেখা যাচ্ছে। এগুলো কি এখন ক্লিনিং করতে হবে না, আরও ক্লিনিং করতে হবে। তো কার্ডিং মেশিন কী করে, এগুলোকে ক্লিনিং করে। আর এই যে আঁশগুলো দেখতে পাচ্ছ, এইগুলোকে একদম খুলে খুলে পরিষ্কার করে। হ্যাঁ, আর কার্ডিং মেশিন লাস্টে যেটা করে ওইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, যে কার্ডিং মেশিন সুতা তৈরির প্রথম উপাদান কী করে, স্লাইভার তৈরি করে। দেখো স্লাইভারটা, এই যেটা হচ্ছে স্লাইভার। এই জন্য কার্ডিং মেশিনকে বলা হয় স্পিনিংয়ের হার্ট। এটা অনেক সময় পরীক্ষা আসে যে কার্ডিং মেশিনকে কেন স্পিনিংয়ের হার্ট বলা হয়। তো কার্ডিং মেশিন কী করে, এই তুলার আঁশ বা শিটকে একদম খুলে খুলে পরিষ্কার করে, এগুলোকে আঁচড়ায়, এবং লাস্টে সুতা তৈরির যে প্রথম উপাদান ওটা হচ্ছে স্লাইভার, ওটা কী করে, কার্ডিং মেশিন তৈরি করে দেয়। তো কার্ডিং মেশিনের কাজ শেষ। এখন দেখো একটা জিনিস খেয়াল করো, এখানে সুতা দেখতে পাচ্ছ না, এই সুতা আর স্লাইভারটা খেয়াল করো, স্লাইভারটা কত মোটা, সুতাটা কি চিকন না। এই সুতা যদি বানাইতে চাই স্লাইভার থেকে, অবশ্যই কী করতে হবে, এই স্লাইভারটাকে আরও চিকন করতে হবে, তাই না। তো চিকন করতে হবে, তারপরে হচ্ছে এটা তো এখন সোজা সমান্তরাল নেই, সোজা সমান্তরাল করতে হবে। তাই জন্য কী করা হয়, এই কার্ডের স্লাইভারটাকে এই যে ড্রয়িং ফ্রেম আছে না, ড্রয়িং ফ্রেমে ফিট করা হয়। তো দেখো ড্রয়িং ফ্রেম নাম শুনে বোঝা যাচ্ছে ও কী করবে, কিছুটা টানবে, আর টেনে টেনে কী করবে, ওকে একটু সমান্তরাল করবে, তারপরে হচ্ছে ওকে আর একটু সুষম করবে। এটা কিন্তু একদম ইভেন না, হ্যাঁ, এটা একদম ইভেন না, এটা আরও সুষম করবে। তো ড্রয়িং ফ্রেম কী করে, এটাকে ডাবলিং করে, ড্রাফটিং করে, আর লাস্টে ড্রয়িং ফ্রেম সোজা সমান্তরাল করে আরেকটা কী করে, স্লাইভার তৈরি করে। দেখো এখন আমি দেখাবো হচ্ছে তোমাদেরকে ড্রোন স্লাইভার। এটা হচ্ছে ড্রোন স্লাইভার। হ্যাঁ, ড্রয়িং ফ্রেম থেকে বের হয়। তো দেখো আমি লিখছি যে ফার্স্ট ড্রয়িং ফ্রেমের পরে সেকেন্ড ড্রয়িং ফ্রেম। তো এখানে 2টা ড্রয়িং ফ্রেম ব্যবহার করার কারণ কি, দেখো যদি আমি 2টা মেশিন ব্যবহার করি একই জিনিস, তাহলে কি হবে, ড্রয়িং ফ্রেমের কাজটা কি, ও সোজা সমান্তরাল করতেছে আর সুষম করতেছে। যখন আমি 2টা ড্রয়িং ফ্রেম ব্যবহার করব, তার মানে কি স্লাইভারটা কি আরও সুষম হবে, তাই না। এই স্লাইভারটা 2টা ড্রয়িং ফ্রেম এই জন্যই ব্যবহার করা হয় যাতে আরও সুষম হয়। তো ড্রয়িং ফ্রেম থেকে লাস্টে আমরা কী ডেলিভারি পাচ্ছি, ড্রোন স্লাইভার। এই ড্রোন স্লাইভারটা একটু খেয়াল করো, আবার আমরা সুতাটাকে খেয়াল করব। দেখো তো স্লাইভারটা কিন্তু এখনও অনেক মোটা আছে, তাই না। একে গিয়ে চিকন করতে হবে না, চিকন করতে হবে। তারপরে হচ্ছে সুতায় কি পাক থাকে অবশ্যই, তাই না। তো পাকও তো দিতে হবে। এই জন্য কী করা হয় জানো, এটাকে এই ড্রোন স্লাইভারটাকে রোভিং ফ্রেমে ফিট করা হয়। রোভিং ফ্রেমের কাজ কি, রোভিং ফ্রেম যেন কী করে, এই স্লাইভারটাকে চাপ দেয় এইভাবে, এইভাবে, মানে এখানে ড্রাফটিং জোন থাকে, তোমরা পরবর্তীতে জানতে পারবে যেখানে ড্রাফটিং জোন থাকে, ওখানে কী করে ওকে চাপ দেয়, আবার কিছুটা টানতে থাকে, এইভাবে টানতে টানতে একদম চিকন করে ফেলে। লাস্টে গিয়ে রোভিং ফ্রেম কী করে জানো, এইরকম রোভিং তৈরি করে। এই দেখো রোভিংটা কত চিকন না, দেখো স্লাইভারটা আর এই যে হচ্ছে রোভিংটা কিন্তু একদম চিকন। এইরকম রোভিং ফ্রেম কী করে, রোভিং তৈরি করে। আর খেয়াল করে দেখতে পাবে এখানে কিন্তু সামান্য পরিমাণ পাক আছে, স্লাইভারে কিন্তু পাক ছিল না। এটা দেখো দেখো সামান্য পরিমাণে যে টুইস্ট আছে কিন্তু। তো রোভিং ফ্রেমের কাজ হচ্ছে এই স্লাইভারকে রোভিং তৈরি করা, আর এখানে সামান্য পরিমাণ টুইস্ট দেওয়া। এখন দেখো রোভিংটা আর সুতাটা দেখো,
এখনও কি হয়েছে? সুতো অনেক চিকন না? কী করতে হবে? তার মানে রোভিংকে আরও চাপ দিতে হবে। তার মানে কি? ড্রাফটিং করতে হবে। যেহেতু রোভিংকে আরও ড্রাফটিং করতে হবে, এই জন্য আরও একটা মেশিনে নিয়ে যাওয়া হয়, এটা হচ্ছে রিং ফ্রেম। তাহলে রিং ফ্রেম ইনপুট কি? রোভিং। এই রোভিংটা ইনপুট করা হয় রিং ফ্রেমে। লাস্টে এই রোভিং ফ্রেমের মতো রিং ফ্রেমের কাজ ও কী করে? এই রোভিংটাকে আরও ড্রাফট প্রয়োগ করে। তারপরে লাস্টে দেখো সুতাতে তো অনেক টুইস্ট থাকে, এই সুতাটা খেয়াল করে দেখবে। আর নর্মালি তোমরা জানো যে সুতায় পাক থাকে। তো রিং ফ্রেম কী করে? এই রোভিংটাকে ড্রাফট প্রয়োগ করে, তারপরে হচ্ছে টুইস্ট দেয় এবং লাস্টে সুতা তৈরি করে। দেখছো কত সহজে আমাদের সুতা তৈরি হয়ে গেল। আমরা একটু আবার বলবো যে ব্লোরুমে কি আসে? ব্লোরুমে আসা হচ্ছে বেল। সেই বেলগুলোকে ব্লোরুম ওপেনিং করে, ক্লিনিং করে, ফাইবারের শিট তৈরি করে। এটা হচ্ছে সেই ফাইবারের শিট। এই ফাইবার শিটটাকে কার্ডিং মেশিনে দিয়ে দেওয়া হয়। কার্ডিং মেশিন কী করে? এগুলোকে আছড়ায় এবং ময়লা দূর করে, আর লাস্টে কার্ডের স্লাইভার তৈরি করে। তারপরে কার্ডের স্লাইভারকে কোথায় দেওয়া হয়? ইনপুট করা হয়, ড্রয়িং ফ্রেম ইনপুট করা হয়। ড্রয়িং ফ্রেম কী করে? একে সোজা সমান্তরাল করে এবং আরও সুষম করে ড্রোন স্লাইভার তৈরি করে, তাই না? দেখো তারপরে হচ্ছে এই ড্রোন স্লাইভারটা রোভিং ফ্রেমে ফিট করা হয়। রোভিং ফ্রেমে ফিট করার পর কী হয়? রোভিং ফ্রেম এটাকে আরও চিকন করে দেয় এবং সামান্য টুইস্ট দিয়ে দেয়, লাস্টে রোভিং তৈরি করে। এবং ফাইনালি রিং ফ্রেমে এই রোভিংটাকে ফিট করা হয়, পরে এই রোভিং থেকে সুতা তৈরি হয়। ইজি না? এখনও যদি কারো সমস্যা থাকে আমাকে জানাতে পারো।